এই যে দেখেন, দেখছেন সব মাখাইছি, তো একটু খাইয়ে দেখি। ভালোই লাগতেছে। আর একটু নিলাম জালের জন্য। তো মোটামুটি খুব সুন্দর স্বাদ হয়েছে, মজার হয়েছে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রায় রাত 9:30টার মতো বাজে, অলরেডি 9:22 বাজে। তো এই মুহূর্তে অলরেডি এক দফা খাওয়া হয়েছে আর কি। আরেক দফা খাওয়ার জন্য ওই যে খুদের পোলাও রান্না করা হইতেছে আর কি। তো ওই যে দেখেন তেল এবং পেঁয়াজ রসুন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, দেখেন যে একটা রং ধারণ করছে খুব সুন্দর। এরপরে এইগুলো একটু যখন ভালোভাবে পোড়া পোড়া হয়ে যাবে আর এখন পরিপক্ক হবে ভাজা, এরপরে পরে হচ্ছে অন্য ইনগ্রেডিয়েন্ট দেওয়া হবে আর কি। তো ওইদিকে দেখেন যে চাল ধুয়ে পানি দেওয়া রাখছে আর কি। এখানে অন্যান্য জিনিসপত্র আশেপাশে আছে। তো মেয়ে কিন্তু আবার অলরেডি ওই দেখেন ঘুমায় গেছে, যদিও ভাত খাই নাই, বাট বাজারে গেছিলাম, ওইখান থেকে রুটি আনছিলাম, তো ওইগুলা খায়া শুয়ে করছে। আর শোয়ার একটা স্টাইল দেখেন, উপর হয়ে শোয়। তো এই যে দেখেন তেল দিয়ে দেওয়া হলো। অনেক সুন্দর একটি গান বের হয়েছে, অ্যারোমা। অ্যারোমা আমি ফিল করতেছি যেহেতু আমি এখানে উপস্থিত। দেখেন গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল প্রচুর। তো অফিস থেকে আসার সময় ওই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা আসছিলাম আমাদের বাড়িতে। তো সকালবেলা উঠতে পারি নাই, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর ছিল, যদিও এখন বেশ কমছে আর কি। তো এর জন্য আজকে অফিস যাই নাই, সারাদিন বাসায় ছিলাম আর কি। তো দেখেন যে রান্নার প্রায় 30% কমপ্লিট হয়ে গেছে অলরেডি। দেখেন আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে শুকিয়ে যাবে আরও। ওই দিন শেরপুর থেকে কলা নিয়ে আসছিলাম অনেকগুলা, তো খাইতে খাইতে এই যে কয়টা জানে আছে আর কি। এই যে দেখেন এই যে এইগুলো একটু কালো হওয়ার কারণ হচ্ছে ফ্রিজে রাখছিলাম যে ভিতরে ঠিক আছে। এই যে দেখেন ভিতরে ঠিক আছে, মানে বাহির একটু কালারটা অন্যরকম হয়ে গেছে আর কি। ফ্রিজ থেকে রাখার পর মিষ্টিও আছে প্রচুর। এই যে দেখেন আমাদের কলার বাগানের কলা। তো এর আগে বেশ কয়েকটা খাইছিলাম, অনেক মিষ্টি আর কি, ফ্রেশ তো অর্গানিক। আমার এই ভিডিও যারা দেখতেছেন এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ করছি সবাইকে। আপনাদেরকে নিয়ে বহুদূর পথ চলতে চাই। একটা মানুষের জিন্দগির ম্যাক্সিমাম টাইম যদি সে মানুষদের নিয়ে সঙ্গ দিয়ে কাটায় তাহলে আসলে লাইফটা একটু সহজ হয়ে যায় আর কি। তো চ্যানেলটা খুব আশা নিয়ে খুলছি, আপনারা সবাই সাপোর্ট করুন। আমি লাইফস্টাইল ব্লগই বানাই মূলত। অকেশন হিসাবে যদি কখনো কোথাও যাই বাহিরে, তখন ট্রাভেল ব্লগ বানাই আর কি। এমনিতে সবসময় যে লাইফস্টাইল ব্লগই বানাই, তো সবার সাহায্য কামনা করতেছে আর কি। আর ডিউটি ঈদের পর থেকে ডিউটি চলতেছে হরদম, এর জন্য বাহিরে যাই ভিডিও বানাইতে পারতেছি না। এই জন্য যে মাঝে মাঝে আমার লাইফস্টাইলের ব্লগগুলো আর কি আপলোড করতেছি। তো সবাই সাপোর্ট করুন। ওই যে রান্না প্রায় দেখেন শেষ, এখন মোটামুটি হয়ে গেছে প্রায়। এই যে দেখেন আর কিছুক্ষণের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো এখানে যে রসুন, হ্যাঁ একবার কমপ্লিট হয়ে গেছে এখন নামানোর পালা। তো এখন সাথে হচ্ছে এই যে রসুন দিয়ে কি বানাইবা, ওই যে এক ধরনের কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এক ধরনের ভর্তার মতো বানানো হয়, একদম ওটা হলুদ কালার হয়। তো ওইটা বানানো হবে, তো ওইটা বানানোর পর আর কি খাওয়া দাওয়া। মশলা পিসা হইতেছে যে দেখেন, ঘরের চিপার মধ্যে এই যে পাড়া ফেলাই রাখছে। এটা হচ্ছে আমার নানির একটা স্মৃতি। ওনার এবং জীবনের শুরু থেকে শেষ অবধি, মানে যতদিন বাইসা ছিলেন এই পাড়ার মধ্যে মশলাটা বাড়তেন। তো ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে 3 বছর হয়, 4 বছর। তো এই হচ্ছে সেই পাটা অরিজিনাল জিনিসের কিন্তু স্থায়িত্ব অনেক বেশি। দেখেন এটা কিন্তু আমার নানি শেষ করে গেছে ওনার জীবন ব্যবহার করে।
এখনো কিছুই হয়নি, একদম অরিজিনাল শিল্পাটা আর কি। তো অবশেষে রান্না একদম কমপ্লিট। এই যে দেখেন ওইখানে কিছুটা আছে, এখানে সে নিছে কিছু, আর এইখানে আমার দিছে কিছু। আর এইগুলো হচ্ছে সেই পেঁয়াজ রসুনের ভর্তা আর কি। কি জানি কয়টা রে, মরিচ বাটা, মরিচ বাটা। রসুনের দেখেন কি মরিচ। সুন্দর একটা অর্গানিক কালার নিছে, একদম গাইমা গেছে গা দেখেন। তো হাত অলরেডি ধোয়া আছে। তো আমি এই যে দেখেন এই যে অল্প একটু নিলাম, এখানে দিয়ে একটু মা খাইলাম, মুখে পানি আর উঠছে। এই যে দেখেন, দেখছেন সব মা খাইছি, তো একটু খাইয়া দেখি। ভালোই লাগতেছে। আর একটু নিলাম জালের জন্য। তো মোটামুটি খুব সুন্দর স্বাদ হয়েছে, মজার হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন পুরান যারা ভিডিও দেখেন সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ করতেছি।